এবারের লড়াই ছিল চটি বনাম চটি, অর্থাৎ অময় পট্টনায়ক ভার্সেস দাদাভাই। যেখানে দাদাভাইয়ের মুখ দিয়েই এই সংলাপটা ছবিতে রাজকুমার গুপ্তা বলিয়েছে যে আগের বার তাউজি হেরে গেছিল কারণ জুতো বনাম চটির লড়াই ছিল, কিন্তু এবারের লড়াই কিন্তু চটি ভার্সেস চটি। কারণ দাদাভাইও সেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছিল, গরিবের সেবা করতে করতে একটা গরিব ছেলে যখন ওই লেভেলের মিনিস্টারের জায়গায় চলে গেছে, তখন গিয়ে তাকে ধরাটা খুব একটা সহজ যে অময় পট্টনায়কের মতন একটা গরিব লোক বা একটা সৎ লোকের হবে, সেটা খুব একটা সম্ভব নয়। কেননা দাদাভাই নিজেও খুব সততার সাথে গরিবী আনার সাথে জীবন শুরু করেছিল এবং সে কোনো কিছুই কিন্তু এত সহজে পায়নি, তাকে লড়াই করে পেতে হয়েছিল, সেটা আমরা গল্পের মধ্যেই দেখতে পেয়েছি। এবং দাদাভাইয়ের উত্থানটা ছিল খুব প্যাথেটিক, এটা আমরা দেখেছি। তো কিন্তু পরবর্তীকালে মানে এই ছবির একটা মেসেজ ছিল যে হোয়াট ইজ আওয়ার সিস্টেম, আমাদের সিস্টেমটাই করাপ্টেড, আপনি কাকে দোষ দেবেন? আপনি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছেন বা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো চট করে নেতা মন্ত্রী মিনিস্টার বা যে কোনো পাওয়ারফুল লোকেদেরকে আমরা দোষ দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের সিস্টেমটাই করাপ্টেড। যেটা বারবার রেড টুতে দেখানো হয়েছে যে দাদা ভাইয়ের মতন একটা গরিব লোক যে ওই লেভেল থেকে উঠে এসছে, উঠে আসার পর সে নিজেও করাপ্টেড হয়ে গেল এবং সে করাপশনের একেবারে চূড়ান্ত লেভেলে চলে গেল এবং সে কোথাও তাওজিকেও ক্রস করে বেরিয়ে চলে গেল। তো ইটস আ হিউজ মেসেজ, কিন্তু গল্প হচ্ছে এখানে আলাদা। রেড টু রেড ওয়ান হতে পারেনি, হ্যাঁ রেড টুও মানে মানে দুর্ধর্ষ দুর্দান্ত, কিন্তু রেড ওয়ানের যে ম্যাজিক সেটা ক্রস করতে পারেনি রেড টু। এর পেছনের কারণ হচ্ছে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট। রেড ওয়ানে কিন্তু আমরা খুব বেশি একটা কাউকে পাইনি, আমরা কিন্তু শুধু অজয় দেবগন এবং সৌরভ শুক্লার ডুয়েল দেখেছিলাম এবং ওই গল্পটা ইতিহাস থেকে তুলে আনা হয়েছিল। কারণ 1980 সালে ইন্দিরা গান্ধী যখন নতুনভাবে প্রধানমন্ত্রী হলো, তখন ইন্দিরা গান্ধীর কাছে চ্যালেঞ্জ ছিল যে আমার অতীতের যে ভুলগুলো সেই ইমেজটাকে সংশোধন করে ভারতবাসীর কাছে আবার আমি নতুনভাবে এবার ওদের ইন্দিরা হয়ে আমি উঠবো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী কাউকে মার্সি করতো না, নিজের দলের সাংসদদেরকেও মার্সি করতো না, নিজের বিধায়কদেরকেও মার্সি করতো না। যে যে ভুলগুলো তার জরুরি অবস্থা বা তার আগে 1975 আগে যে যে ভুলগুলো সে করেছিল, 1980 যখন ভারতবাসী তাকে পুনরায় সুযোগ দিল প্রধানমন্ত্রী হওয়ার, তো 80-তে ফিরে এসে ইন্দিরা গান্ধী কিন্তু আর কখনো ভুল করতে চায়নি, যার জন্য সে সবসময় দেশের মানুষের জন্য করার চেষ্টা করেছে। এবং সেই সময় সে নির্দেশ দিয়েছিল তার দলের যে সাংসদ এই তাও মানে সৌরভ শুক্লার চরিত্র, তার বাড়িতে রেড করার, এবং সেটি ছিল ভারতবর্ষের প্রথম খুব লেন্দি রেড, যে রেডটা প্রায় 1 সপ্তাহ ধরে চলেছিল। কিন্তু এবার রেড টু এর গল্পটা কোথাও একটা বানানো গল্প, মানে একটা ফিকশন স্টোরি। কারণ ঘটনা হচ্ছে যে ভারতবর্ষে রেড প্রতিদিন চলে, আর 2018 রেডের ওয়ান মানে রেড ওয়ান যখন রিলিজ করেছিল, আজকে 2020 যখন রেড টু রিলিজ করেছে, তখন বাঙালি রেড অনেক দেখে নিয়েছে বাস্তবে। আমাদের পশ্চিমবঙ্গবাসীরা আমরা রেড ওয়ানে যখন রিলিজ করেছিল 2018 সালে, তখন বাস্তবে যত না আমরা রেড দেখেছিলাম, এই 2025-এ যখন রেড টু রিলিজ করছে তখন আমরা প্রচুর রেড দেখে নিয়েছি বাস্তবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে রেড একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে যে, এবং ভারতবর্ষে রেড প্রতিদিন চলে। তো এখানে রেড টুতে মানে রেড ফ্র্যাঞ্চাইজি যদি রাজকুমার গুপ্তা এখন টানতেই থাকে, তাহলে রেড ফ্র্যাঞ্চাইজি জীবনে শেষ হবে না, কারণ রেড ফ্র্যাঞ্চাইজি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, কারণ প্রত্যেকটা করাপশনের এক একটা করে কাহিনী। ওখানে একটা অফিসার থাকবে, সেই অফিসার অময় পট্টনায়ক নাও হতে পারে, সেই অফিসারের মধ্যে অন্য রকমের কিছু ব্যাপার থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে, আমি এখানে সিনেমার মধ্যে ঢুকছি, যে রেড টুতে অতি সন্ন্যাসী মানে একটা ছবিতে অজয় দেবগন রিতেশ দেশমুখকে আমি সাইড করে রাখলাম, কারণ তারা দুজন যেহেতু লিড, সেখানে গল্পর স্টোরি টেলার হিসেবে সৌরভ শুক্লা নিজে রয়েছে, রজিত কাপুর রয়েছে, ব্রিজেশ জি রয়েছে, অমিত সিল তো রেড ওয়ানেও ছিল, এখানেও রয়েছে, সবচেয়ে বড় কথা সুপ্রিয়া পাঠক রয়েছে। এবং সুপ্রিয়া পাঠক সহজে কোনো ছবি কিন্তু সাইন করে না। এইখানে মায়ের ভূমিকাটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্স ছিল, কারণ মা লাস্টে যদি মায়ের ক্যারেক্টারটা ওরকমভাবে রিভিল না হতো তাহলে কিন্তু গল্পটা জমতো না, এটা দর্শক মনে করছে। কিন্তু আমি মনে করছি কোথাও এখানে বউকে ঢুকিয়ে প্রফেশনালিজমটা যেন নষ্ট করে দিল রেড টুকে। কারণ রেড ওয়ানে আমরা কোথাও কিন্তু ইলিনা ডিক্রুজ, সব থেকে বড় জিনিস হচ্ছে ইলিনা ডিক্রুজকে খুব মিস করেছি। কারণ বানি কাপুর ঠিক আছে, কিন্তু বানি কাপুর কখনো ইলিনা ডিক্রুজ নয়, কারণ রেড ওয়ানে আমরা ইলিনা ডিক্রুজকে পেয়েছিলাম, হঠাৎ করে রেড টুতে ওয়াইফ চেঞ্জ হয়ে গেল রাজকুমার গুপ্তার মানে ফ্র্যাঞ্চাইজিতে। তো এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন অময় পট্টনায়কের মতন একজন প্রফেশনাল অফিসার, সে কিভাবে তার প্রফেশনালিজমের মধ্যে তার ওয়াইফকে ইনভলভ করলো?
কারণ হ্যাঁ, তার ওয়াইফ তাকে হেল্প করার জন্য এগিয়ে আসতেই পারে বন্ধু হিসেবে যে, না মেয়েগুলো হয়তো তোমার কাছে ডিসক্লোজ করছে না, আমার কাছে মানে ব্যাপারটাকে বলবে। কিন্তু সেটা একটা সিনেম্যাটিক লিবার্টি হয়ে গেল, যেটা দরকার ছিল না রেড টুতে। কারণ রেড টুতে একটা কাটেকা টাক্কার ছিল। কারণ রেড ওয়ানে আমরা দেখেছিলাম সৌরভ শুক্লা ভার্সেস অজয় দেবগানের যে অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট। আমি বারবার বলি একটা জিনিস, অ্যান্টাগনিস্ট ছাড়া প্রোটাগনিস্ট তৈরি হয় না, প্রোটাগনিস্ট ছাড়া অ্যান্টাগনিস্ট তৈরি হয় না। যার জন্য এই দুটো ক্যারেক্টার, হিরো আর ভিলেন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্টলি চুজ করতে হয়। বাঘা বাঘা ছবি কিন্তু ডুবে গেছে বড় হিরো থাকা সত্ত্বেও ভিলেন ঠিক না থাকার জন্য, যেটা আমরা লাস্ট সিকান্দারেও দেখলাম। সিকান্দারে সত্যরাজ একটা বড় অভিনেতা ছিল, কিন্তু সত্যরাজ একটা পারফেক্ট ভিলেনের হিসেবে প্রেজেন্ট হতে পারেনি বলে সিকান্দার কিন্তু ফ্লপ খেয়ে গেল। কিন্তু সেখানে জাট দেখুন, সানি দেওয়াল আর রণদীপ হুডা দুজনে কাটেকে টাক্কর দিয়েছে, যার জন্য ছবি কিন্তু হিট হয়ে বেরিয়ে গেল। তো এখানেও তাই, রেড টুতেও যেখানে রিতেশ দেশমুখ, এবং রিতেশ দেশমুখের বুকের পাটা ভাব, একটা কংগ্রেস ফ্যামিলির ছেলে যার বাবা একটা সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিল, কংগ্রেসের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ, এবং বিলাসরাও দেশমুখের রাজত্বকালেই মহারাষ্ট্রে কিন্তু মুম্বাইতে পরপর ট্রেন ব্লাস্ট হয়েছিল, এবং মুম্বাই অ্যাটাক যেটা 26/11, সেই মুম্বাই অ্যাটাকও কিন্তু বিলাসরাও দেশমুখের আমলেই। তখন কিন্তু রিতেশ দেশমুখের বাবা মুখ্যমন্ত্রী মানে মহারাষ্ট্রে, তো এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সেই ফ্যামিলির ছেলে, কংগ্রেস ফ্যামিলিরই ছেলে হয়ে সে কিন্তু কংগ্রেসেরই এগেনস্টে এই ছবি। কারণ এই যে হাতের যে সিম্বলটা না, এই সিম্বলটা কিন্তু খুব সহজ সিম্বল নয়। কারণ এই যে সোনার পাতের যে হাত সিম্বলটা, যেটাকে লাস্ট সিনে পুকুর থেকে তোলা হচ্ছে, তো এক্স্যাক্টলি ইটস নট এ সিম্বল এখানে কোথাও একটা। যার জন্য এখানে বলা হয়েছে, অময় পট্টনায়ক একটা অদ্ভুত ডায়লগ দিচ্ছে 1989 সালে দাঁড়িয়ে, যে এই দেশটা রামের দেশ, এখানে রাবণ এরকমভাবে থাকতে পারে না। তো এক্স্যাক্টলি, কিন্তু রিতেশ দেশমুখ মানে সর্বপ্রথম হচ্ছে দুটো জিনিস, যে আত্মসম্মানী মা হবে না, যে ওরকম গরিব জায়গা থেকে ছেলেকে নিয়ে যে দাঁড়িয়েছে, সে কখনো ছেলেকে থাপ্পড় মারার পর, ছেলের রিয়ালিটি তার চোখের সামনে চলে আসার পর, সে আর কখনো ছেলের গাড়িতে উঠে বাড়ি ফিরে যাবে না। সে ওখানে গাড়িটা ত্যাগ করবে এবং ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবে, অন্তত সুপ্রিয়া পাঠকের মতন একজন অভিনেত্রীর কাছ থেকে। এইটাই আমরা আশা করেছিলাম। রাজকুমার গুপ্তা এখানে কি ডিরেক্ট করলে আমি ধরতে পারলাম না। এবং লাস্ট সিনে রিতেশ দেশমুখ ওই লেভেলের একটা সারা ছবিতে পারফর্ম করার পরে লাস্টে এসে ওইভাবে মাথা হেড করে বসে থাকার পর একটা নাটকের শেষের মতন, একটা থিয়েটারের মতন এন্ডিং করে দিল ছবিটার। রিতেশ দেশমুখকে সহজে নিয়ে পুলিশ চলে গেল, সেখানে রিতেশ কোনো কিছু একটা মানে অময় পট্টনায়ককে বলে গেল না। হ্যাঁ, আমরা দেখলাম যে জেলে তাউজি আর দাদাভাই দুজনে হাত মেলাচ্ছে, যার জন্য রেড থ্রির একটা কনসেপ্ট ছেড়ে দিল। কিন্তু সেটা দরকার ছিল না, কারণ এত ক্যারেক্টার ছবিতে দরকার ছিল না। সৌরভ শুক্লা ঠিক আছে, রজিত কাপুর ঠিক আছে, ব্রিজেশজিকে এখানে যে ক্যারেক্টারে নিয়ে আসা হলো, হ্যাঁ এই জায়গাটায় এক্সটেন্ডেড ক্যামিও কোথাও অক্ষয় কুমারকে আমি ভেবেছিলাম যে অক্ষয় কুমার যদি থাকতো এখানে এক্সটেন্ডেড ক্যামিওতে ওই চরিত্রে, ছবি কিন্তু ব্লকবাস্টার, মানে এমনিতেই ছবি গ্রিপিং ছবি, যেটা তারান আদার্স বারবার বলছে, গ্রিপিং 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 ছবি, গ্রিপিং, কিন্তু রেড ওয়ানের মতন গ্রিপিং কোথাও ছবি নয় রেড টু। কিন্তু এই এক্সটেন্ডেড ক্যামিওতে অর্ষদ ওয়ারসি বা অক্ষয় কুমার থাকলে একটা দারুণ জমে যেত। কিন্তু ব্রিজেশজি দারুণ অভিনয় করেছে। কারণ একটা জিনিস ভাবুন, যখন তিনি মদ্যপ অবস্থায় কোর্টে সওয়াল করছেন, তখন যে অ্যাক্টিং, তখন তার চোখে মুখের যে মানে অভিনয়, সেই অভিনয়টার মধ্যে উনি যে মাথা, মানে এইটাই হচ্ছে থিয়েটারের ব্যাপার। কারণ উনি তো রেগুলার থিয়েটার করা লোক, এবং থিয়েটার মঞ্চ পারফরমেন্সটা রেগুলার করে। উনি ওইখানে যে অ্যাক্টিংটা ফুটিয়ে দিয়েছেন, যে একজন মদ্যপ উকিল যখন সওয়াল করে কোর্ট রুমে দাঁড়িয়ে, তার এক্সপ্রেশন কি হতে পারে। তো এক্স্যাক্টলি মানে অসাধারণ একটা প্রেজেন্টেশন। তবে এত বাঘা বাঘা অভিনেতাদেরকে না নিয়ে এসে সেই জায়গাটায় মানে অনেক সিনেম্যাটিক লিবার্টি যেন রেড টুতে আমরা দেখতে পাচ্ছি, যেটা রেড ওয়ানে ছিল না। রেড ওয়ান যেহেতু ইতিহাস থেকে তুলে আনা গল্প ছিল, এবং এক্স্যাক্টলি অরিজিনাল স্টোরিটাকে নিয়ে রাজকুমার গুপ্তা এগিয়েছিল, এবং সেখানে রেড টু একটা অনেকগুলো রেডের গল্পকে পাঞ্চ করে একটা গল্পকে ডিজাইন করা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতগুলো মানে দুর্ধর্ষ অভিনেতাকে নিয়ে এসে কোথাও আমার মনে হলো একটা জটলা তৈরি হয়ে গেলো। না হলে ঠিক আছে, রেড যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে, খালি এই কয়েকটা ছোটোখাটো জায়গা ছাড়া দুর্ধর্ষ রেড টু, দুর্ধর্ষ রেড ফ্র্যাঞ্চাইজি রাজকুমার গুপ্তা আরেকবার ফাটিয়ে দিল। এবং আমরা ওয়েট করব এবার যেন রেড থ্রি বেশি দেরি না হয়, কারণ পশ্চিমবঙ্গবাসীর কাছে রেড খুব এই মুহূর্তে জনপ্রিয়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেড থ্রি ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষা থাকলো। আর অবশ্যই রেড দেখুন, রেড টু দেখুন। এবং কিন্তু একটা জিনিস বলতে বলবো না, কোথাও অময় পট্টনায়ক
মানে রেডের অজয় দেবগান, দৃশ্যমের অজয় দেবগান এবং ময়দানের অজয় দেবগান, তিনটে অজয় দেবগান মিশে গেছে। মানে মনে হচ্ছে যেন রেড 2, দৃশ্যম এবং ময়দান কোথাও একটা ইউনিভার্সের অংশ হয়ে গেছে। অজয় দেবগানকে এবার একটু ভাঙতে হবে এইসব চরিত্রে, কারণ এক প্যাটার্নের, মানে এই ধরনের চরিত্রগুলোতে তার এক প্যাটার্নের বডি ল্যাঙ্গুয়েজ চলে আসছে। এবার এই জায়গাটা একটু ভাঙতে হবে, বাদ বাকি এভরিথিং ইজ অল রাইট। আর দুর্ধর্ষ রিতেশ দেশমুখ মানে এত বড় মাপের অভিনেতা যে ভাবা যায় না। তেমন কমেডি করতে পারে, তেমন সেইখানে ভিলেন এবং সেইখানে সেন্টিমেন্টাল। যখন মায়ের সাথে তার ফেস অফ হচ্ছে, যখন মায়ের কাছে সে ধরা পড়ে যাচ্ছে, সে পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পেত মাকে, তখন তার মধ্যে যে এক্সপ্রেশন, ভাবা যায় না। তো এক্স্যাক্টলি, অবশ্যই রেড 2 দেখুন। রেড 2 অনেক বড় মেসেজ দিচ্ছে যে আমাদের সিস্টেমটাই করাপ্টেড, এবং এই সিস্টেমে দাঁড়িয়ে একটা গরিব মানুষও যখন পাওয়ারফুল জায়গায় যায় তখন সেও করাপ্টেড হয়ে যায়। তো এটা একটা বিরাট বড় মেসেজ। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।